আমার মামা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার মামা হোস্টেলে থাকতেন। প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যানাটমি নামের একটা সাবজেক্ট আছে, যেখানে মানুষের কঙ্কাল নিয়ে পড়তে হয়। আর আমার মামার কঙ্কালের প্রতি ভীষণ ঝোঁক ছিল আগে থেকে। এবার আসল ঘটনাটায় আসা যাক। আমার মামার প্রায়ই মনে হতো কেউ যেন আমার মামাকে অনুসরণ করছে, কিন্তু পিছনে ফিরে কাউকে দেখতে পেতেন না। আস্তে আস্তে তা মামার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। এরপর তা আরও ভয়ঙ্কর রূপ নিল। মামা প্রায় স্বপ্নে দেখতে পেতেন কেউ একজন তার গলা চেপে ধরছে, আর মামা চিৎকার দিয়ে জিগিয়ে যেতেন। এতে মামার রুমমেটরা প্রচণ্ড বিরক্ত হতেন আর মামাকে পাগল বলে গালমন্দ করতেন। মামার পাগলামো আর ভয় দিন দিন বেড়েই চলল। মামা পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারতেন না। কেউ মামার কথায় আমল দিত না, এমনকি স্যাররাও না। মামা একটা হুজুরের সাথে আলোচনা করেন। তিনি বলেন সে কি চায় তাকে জিজ্ঞেস করতে। এরপর একদিন মামা স্বপ্নে সেই অচেনা কিছুকে কি চায় জিজ্ঞেস করলেন। সে বলে মুক্তি, কিন্তু তাতে কোনো সমাধান মিলল না। একসময় মামার প্রফেশনাল পরীক্ষা চলে আসে। মামার অ্যানাটমি রিটেনটা বন্ধুর সাহায্যে পার করলেন, কিন্তু ভাইভাতে মামাকে নিজের যোগ্যতায় পাশ করতে হবে। তাই অগত্যা পড়তে বসলেন। পড়ার জন্যে কঙ্কালের হাড় বের করে পড়াশোনা করতে লাগলেন। রাতে ঘুমানোর পর মামা আগের মতো প্রায় একই ঘটনা দেখতে পেলেন। একটা হাত এগিয়ে আসছে, কিন্তু এবার মামা হাতটা অনেকটা ক্লিয়ার দেখতে পেলেন। হাতটা যে কোনো একটা মেয়ের, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সকালে উঠে মামা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ মামার চোখ পড়ল কঙ্কালের হাতের হাড়গুলোর দিকে। মনে হলো খুব পরিচিত। মামার হাতে নেওয়ার সাথে সাথে মামার স্বপ্নের সেই হাতের কথা মনে পড়ল। আর তিনি একদম পরিষ্কার দেখতে পেলেন যে হাতের রিং ফিঙ্গারটা নেই। তখন তিনি সন্দেহের বশে কঙ্কালের হাতের সব হাড় খুঁজে দেখলেন, আর দেখতে পান কঙ্কালের হাতের রিং ফিঙ্গারের হাড়গুলো নেই। বন্ধুদের কাছে জিজ্ঞেস করলে তারা নেয়নি বলে উত্তর দিলেন। মামা যার কাছ থেকে কঙ্কাল কিনেছিল তাকে ফোন করতে এসে বলল অনেক কঙ্কালের হাড় মিসিং থাকতে পারে, এবং সে আরও জানায় যে এদের অধিকাংশই বেওয়ারিশ লাশের। মামা আর বুঝতে বাকি রইল না। মামা এর সমাধানের জন্য একটা হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন কঙ্কালটা কবর দিতে হবে। মামা পরীক্ষা দিয়ে সন্ধ্যার দিকে বন্ধুদেরকে নিয়ে কঙ্কালটা কবর দিতে গেলেন। আর কবর দেওয়ার পর মামার সারা শরীর অনেকটা হালকা হয়ে গেল। মামা এরপর আর কোনো দিন স্বপ্নে সেই হাতটাকে দেখেননি।